প্রত্যেক দিনের মতন আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বানিয়ে নেব পমফ্রেট মাছের কালিয়া, যেটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 3টে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে মাছের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ, সাথে অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ চামচ তেল। এখন মাছের গায়ে খুব ভালো করে লবণ হলুদ আর তেলটা লাগিয়ে নেব। তেল দেওয়ার কারণে মাছগুলি যখন ভাজা হবে তখন কিন্তু একটু তেল ছিটকে আসবে না, যেহেতু পমফ্রেট মাছটা আঁশ ছাড়া মাছ, আর আঁশ ছাড়া মাছ তেলের মধ্যে ভাজলে প্রচণ্ড পরিমাণে তেল ছিটকায়। তো এখন মাছগুলি ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে একটা খুন্তির সাহায্যে কড়ার চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার একে একে মাছগুলি দিয়ে দেব। খুবই সহজ সাধারণ একটি রেসিপি, আর মাছের কালিয়া তো আপনারা অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে একবার পমফ্রেট মাছ এইভাবে কালিয়া বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে। তো মাছগুলি আমি 2 পিঠ হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজি নেই এখানে। তো এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। আপনারা চাইলে আর একটু কড়া করেও ভেজে নিতে পারেন। একে একে মাছগুলি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি, আর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে এখন বাকি রান্নাটুকুনি কমপ্লিট করে নেব। তো প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করেছি বেশ কিছু গোটা গরম মশলা, সাথে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। গরম মশলার মধ্যে এখানে ব্যবহার করেছি 3টে ছোটো এলাচ, 2টো ছোটো দারচিনি স্টিক, সাথে 2টো লবঙ্গ আর 4-5টা গোলমরিচ। ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলি আমি একটু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ পেস্টও ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজগুলিকে এখন হালকা ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজগুলি ভেজে নিয়েছি। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। তো এখানে আমি 1 ইঞ্চি আদা, 4 থেকে 5 কোয়া রসুন, সাথে 2টো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বন্ধুরা, পমফ্রেট মাছের কালিয়া যদি এই পদ্ধতিতে বানিয়ে না হয় দারুণই সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না যদি এরকম একটি রেসিপি থাকে। আদা রসুন বেশ কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে একে একে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিলাম। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে ব্যবহার করেছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর সাথে দিয়ে দিয়েছি ঝালের জন্য 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিলাম। তো সমস্ত মশলাগুলিকে এখন বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে। তো এখানে আমি এখন কালারের জন্য ব্যবহার করব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন, আমি সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করেছি। তো এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। মশলা এই পর্যায়ে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, মশলার উপর থেকে তেল ছেড়ে আসছে। এখন আমি অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। আপনারা টমেটো কুচির পরিবর্তে টমেটোটা পেস্ট করেও ব্যবহার করতে পারেন। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এখন টমেটোগুলিও মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে কষিয়ে নেব, তাতে করে টমেটোগুলি খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এইভাবে যদি একবার পমফ্রেট মাছ বানিয়ে নেওয়া হয় বারবারই কিন্তু এইভাবে বানিয়ে খেতেই ইচ্ছে করবে। তো টমেটোটা বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, আর টমেটো দেখুন এই পর্যায়ে নরম হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিলাম 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। তো অবশ্যই করে একটু টক দই ব্যবহার করবেন, তাহলে রেসিপিটি দেখতেও ভীষণই সুন্দর লাগে আর দারুণই টেস্টি তৈরি হয়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দইটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, মশলার উপর থেকে তেল ছেড়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। প্রথমে দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম, এখন আবারও 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর গ্রেভিটা ফোটার অপেক্ষা করব। খুবই সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, প্রত্যেকেই বানাতে পারেন। আর যারা এখনও পর্যন্ত এইভাবে পমফ্রেট মাছ বানিয়ে খাননি অবশ্যই করে একদিন এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, আর উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, সাথে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা। তো এই 3টে উপকরণকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই উপকরণগুলি আমি প্রথমেই ব্যবহার করছি কারণ পমফ্রেট মাছ খুব নরম একটি মাছ,
গ্রেভির মধ্যে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তার জন্য সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে প্রথমেই মিশিয়ে নিয়ে এখন ভেজে রাখা মাছগুলি একে একে দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি স্বাদ ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ চিনির ব্যবহার করেছিলাম। যেহেতু দই ব্যবহার করেছি তাই অবশ্যই করে একটু চিনি দিয়ে দেবেন, তাহলে গ্রেভিটার স্বাদ কিন্তু খুবই ভালো আসবে। তো মাছগুলি দেওয়ার পর খুব ভালো করে একবার নাড়াচাড়া করে গ্রেভির মধ্যে ডুবিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় রান্নাটা করে নেব। 4 মিনিট পর ফিরে আসলাম আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর ওপরে কত সুন্দর তেল ভেসে উঠেছে। রেসিপিটিও আমাদের একদমই রেডি হয়ে এসেছে। তো এই পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকাভাবে একবার নাড়াচাড়া করে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইমে রেখে 30 মিনিট। তারপর ফিরে এসে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। গরম গরম ভাতের সাথে এই একটি রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না। যারা পমফ্রেট মাছ খেতে পছন্দ করে না তাদেরকেও যদি এই পদ্ধতিতে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু আঙুল চেটে খাবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি বা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।